আমি from sequence of functions এর লেকচার 5 এই লেকচারটা দেব। এই লেকচারে আমি থিওরিম দিয়ে শুরু করব। থিওরিমে লিমিটের উপরে দেব, লিমিট এক্সচেঞ্জ যেটা সেইটা। তো থিওরিম, let fn be a sequence of function। তার আগে suppose d একটা ডোমেন subset of R, let fn be a sequence of function, be a sequence of functions from d to R, d to R converges uniformly to f, the limit function f in on d to R, the limit function. Let x0 belongs to the derived set of D. That means x0 is a limit point of D. তো আমরা জানি লিমিট পয়েন্ট হলে লিমিট ডিফাইন করা যায়। সাপোজ লিমিট x tends to x0 fn x equals to x থাকবে না an, তাহলে এটা হবে একটা ফর অল n, এটা তাহলে হবে একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। এটা হচ্ছে স্টেটমেন্ট। তাহলে আমরা রেজাল্ট কি পাবো? এটা হচ্ছে কন্ডিশন। রেজাল্ট এগুলো ধরলাম, তাহলে কি ধরলাম না সিকোয়েন্সটা ইউনিফর্মলি কনভার্জেন্ট, x0 টা হচ্ছে লিমিট পয়েন্ট, x টেন্ডস টু x0 fn x সমান an। দেন নাম্বার 1 রেজাল্টের নাম্বার 1 যে এই সিকোয়েন্সটা an এটা হবে কনভার্জেন্ট। তো লিমিট an is convergent, মানে লিমিট পাওয়া যায়। তাহলে an is convergent। এবারে কোথায় কনভার্জ করবে না নম্বর লিমিট n tends to infinity an, এটা হবে গিয়ে লিমিট x tends to x0 fx। তো এগুলো যদি আবার ভেঙে লিখি, দ্যাট ইজ লিমিট x tends to x0 fx টা হচ্ছে লিমিট n tends to infinity fn x, আর an টা হচ্ছে লিমিট x tends to x0 fn x। তার মানে লিমিট দুটো ইন্টারচেঞ্জ হলো। এই হচ্ছে এই থিওরিমটার স্টেটমেন্ট, যা দুটো হচ্ছে রেজাল্ট, আগেরগুলো ছিল কন্ডিশন। এবারে এটার প্রমাণটা বোঝাবো। প্রুফ, এটার ফার্স্ট পার্ট যেটা an কনভার্জেন্ট, আমরা জানি যে কোনো কনভার্জেন্টের জন্য আমাদের সবসময় এপসাইলন দিয়ে, এটা তো সিকোয়েন্সের কনভার্জেন্স আমরা এপসাইলন দিয়েই দেখাই, এপসাইলন আর ক্রাইটেরিয়া দিয়েই দেখাই সাধারণত। তো আমাদের ফার্স্ট কাজ যেটা হবে সেটা হবে এপসাইলন একটা পজিটিভ রিয়েল নাম্বার ধরতে হবে। লেট এপসাইলন বি এ পজিটিভ রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার। এইবারে আমাদের হাতে
ইউনিফর্ম কনভারজেন্সের সংজ্ঞা আছে, তো সেই সংজ্ঞা অনুযায়ী আমরা কি লিখব, দেন দেয়ার এক্সিস্ট বা এই কথাটা লিখি ওই সিন্স মানে যেহেতু সিন্স Fn is uniformly convergent to F on B to R, comma দিয়ে there exists a natural number K such that for all x belongs to D, আচ্ছা এটা আমি কচিস ক্রাইটেরিয়াটা লাগাই, তাহলে fmx minus fnx is less than epsilon by 2 for all mn greater equals to k, আমি কচিস ক্রাইটেরিয়াটা লাগালাম। এবার লিমিট নিয়ে নিই both side, taking limit as x tends to x0 we have, তো লিমিট কি হয় না, লিমিট কিন্তু মডেল ভেতরে ঢুকে যায়, কেন না মড x হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন, সমস্ত কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে লিমিট হচ্ছে ভেতরে যায়, তো মড x এর ক্ষেত্রে লিমিট ভেতরে যাবে, লিমিট যদি ভেতরে যায় তাহলে fmx টা হয়ে যাবে an, fnx টা হয়ে যাবে an, আমরা জানি যে লিমিট বসালে লেস দেন থাকলে লেস ইকুয়াল টু হয়ে যায়, যেটা লেস দেন এপসাইলন for all m, n is greater equals to k, তো এটা খুব ভেরি সিম্পল, সিন্স লিমিট x টেন্ডস টু x0 fnx এটাকে আমরা an বলেছি for all n belongs to n, এটা আমরা ধরেছি, তাই fmx হলে হয়ে যাচ্ছে an, লিমিটটা ভেতরে এসেছে, এইটা লেস ইকুয়ালস টু এটা হয়েছে, তো এইখান থেকে আবার কি পাচ্ছি না এপসাইলনটা যেহেতু আরবিটারি, an টা হচ্ছে কচি সিকোয়েন্স, তো এখানে যখন x টেন্ডস টু x0 করলাম এটা একটা রিয়েল নাম্বার হয়ে গেল, এটাও রিয়েল নাম্বার, তাহলে এটা হয়ে যাচ্ছে কচি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, যেহেতু এপসাইলনটা যে কোনো এপসাইলন আমরা বেছে ধরে নিই এপসাইলন ইজ আরবিট্রারি, an is a sequence of is a Cauchy sequence of real numbers, তো আমরা কি জানি না Cauchy sequence of real number is always convergent and therefore it is convergent, এই তার মানে এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট যদি হয় তাহলে একটা পয়েন্টে কনভার্জ করবে, সেই পয়েন্টটাকে ধরি l, দ্যাট মিন্স লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an সমান l, এটা ধরে নিলাম, যেহেতু একটা পয়েন্টে কনভার্জ করবে তাই এইটা আমাদের l ধরে নিলাম, তাহলে আমাদের কি টাস্ক পড়ে থাকলো সেকেন্ড পার্টের প্রমাণটা, দ্যাট মিন্স আমাদের এই প্রমাণটি এখন পড়ে থাকলো, লিমিট x টেন্ডস টু x0 fx সমান l, এবারে এই অংশটা প্রমাণ শুরু করব, তো এই অংশটার প্রমাণ শুরু করতে গেলে আবার নতুন করে এপসাইলন ধরে, কেন ওটা একটা পার্ট, এটা একটা সেপারেট পার্ট, তাই ওই এপসাইলন ধরে ওটার কাজ শেষ করে ফেলেছি, এটাকে আবার এপসাইলন ইজ এ পজিটিভ রিয়েল নাম্বার, এইবারে
আমাকে এই লিমিটটা প্রমাণ করতে হবে। এই লিমিটের ক্ষেত্রে আমরা জানি fx minus l less than epsilon, এটা কারা করতে হবে, ওই for all x belongs to ওই নেইবারহুড নিয়ে আসতে হবে। যাই হোক, সেটা ভাবা যাবে। এখন আমার হাতে কি আছে, আমার হাতে ওই সংজ্ঞাটা আছে যেখান থেকে আমাকে এইটার সঙ্গে এইটার লিমিট হচ্ছে a, তাহলে আমাকে a ও নিয়ে আসতে হবে। a নিয়ে আসতে হবে মানে x টেন্ডস টু x0 এটা ব্যবহার করতে হবে, এই সব কিছুই ব্যবহার করতে হবে। তো এখন আমরা কি করব না, মানে সিকোয়েন্সের ইউনিফর্মলি কনভার্জেন্টের সংজ্ঞাটা আগে কাজে লাগাই। So since Fn is uniformly convergent to F on D to R, there exists a natural number k। এখানে কিন্তু কচিস ক্রাইটেরিয়া লাগলে চলবে, এটা সংজ্ঞা লাগাতে হবে, কেননা কচিস ক্রাইটেরিয়াতে এই লিমিট ফাংশনের ব্যবহারটা নেই। আমাকে যেহেতু এই লিমিটটা প্রমাণ করতে হবে, আমাকে লিমিট ফাংশনটা ব্যবহার করতে ইউজ করতে হবে। such that ফাংশনটা সংজ্ঞাতে ইউজ আছে, such that for all x belongs to D, mod of fn x minus fx is less than epsilon by 3 for all n is greater equals to, আচ্ছা এটাকে k1 করি, কেন আরো একটা সিকোয়েন্সের রেফারেন্স নিয়ে আসতে হবে এইটা। এরপরে আমার হাতে আরো একটা রেজাল্ট আছে, l কে নিয়ে আসবো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an সমান l। তো কি হবে, কমা দিয়ে there exists a natural number k2 such that mod of n minus l is less than epsilon by 3 for all n is greater equals to k2। এবারে আমাদের কাজ হবে এই দুটোকে একসঙ্গে ব্যবহার করা। তো একসঙ্গে ব্যবহার করতে গেলে আমাকে এই k গুলোকে একই করতে হবে। তো let k equals to maximum of k1, k2। তো এইটা ধরে নিলে কি হবে না, যদি n টা k এর থেকে বড় হয় তাহলে k1 এর থেকেও বড় হবে, k2 এর থেকেও বড় হবে। k1 এর থেকে বড় হলে এটা স্যাটিসফাই করবে, k2 এর থেকে বড় হলে n minus l less than epsilon by 3 এইটা স্যাটিসফাই করবে। তখন আমরা কি করতে পারি, তখন এই দুটোকে একসঙ্গে লিখতে পারি। therefore for all x belongs to D, mod of fn x minus fx is less than epsilon by 3 for all n is greater equals to k, and mod of an minus l is less than epsilon by 3 for all n is greater equals to k। তাহলে k অথবা k এর থেকে বড় সমস্ত ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে এই দুটো কন্ডিশন এখন স্যাটিসফাই করবে। তো আমাকে কি করতে হবে, আমাকে এখনো কাজ বাকি, এখন এইটার সঙ্গে এটাকে রিলেট করতে হবে। তার মানে এইখানে একটা ফাংশন ধরে তার উপরে ওই লিমিটটা নিতে হবে। তো এই একটা ফাংশন ধরতে গেলে কেটা ধরেই ভালো, কারণ k প্লাস 1 নিলে আরো সিম্বল লিখতে অসুবিধা হবে। তাহলে therefore এইটা লিখতে পারি যে for all x belongs to D, একদম k যদি বসিয়ে দেই fx minus fx is less than epsilon by 3, এখানে আর greater equals to k লিখবো না, কারণ পার্টিকুলার মান লিখেছি, and ak minus l is less than epsilon by 3। এইবারে ওই লিমিটটা ব্যবহার করব, যে লিমিট x টেন্ডস টু x0 fx, এটা হচ্ছে ak, এটা হচ্ছে লিমিট। তাহলে কি পাবো না, there exists a delta greater than 0,
there exists a delta greater than 0 such that mod of fkx minus ak is less than epsilon by 3 for all x belongs to D, satisfying এটা করে দিই mod of x minus x0 is less than delta 0 less than করে দিই কেন লিমিট বলেছি 0 less than mod of x minus x0 less than delta। এইবারে আমরা আমাদের মেন জায়গায় ব্যবহার করব নাও fx minus l, now mod of fx minus l এটাকে লিখতে পারি fx minus fkx plus fkx minus ak plus ak minus l। এবারে এটাকে less equals to fkx mod আছে আগে পরে ঘুরিয়ে দিলে কোনো অসুবিধা নেই প্লাস mod of fkx minus ak plus ak minus l এই তিনটে ইনইকুয়ালিটি হলো এই less equals to তিনটে টার্ম হলো তো fkx minus a এটা হচ্ছে এই টার্মটা ছিল সমস্ত x এর জন্যই less than epsilon by 3 এইটার ক্ষেত্রে x এর উপরে শর্ত আছে এই শর্তটা এটা তো আর কোনো শর্ত নেই তাহলে এই তিনটে এপসাইলন বাই 3 করে দিই সমান এপসাইলন শুধুমাত্র এই কন্ডিশনটা দাঁড়াচ্ছে for all x belongs to D satisfying 0 less than mod of x minus x0 less than delta। তাহলে এটা আমরা জানি লিমিটের শর্ত যেহেতু সমস্ত এপসাইলনের জন্য এপসাইলন বেসে ধরে নিই তাই আর একটি কথা লিখতে হবে since epsilon is arbitrary limit x tends to x0 fx সমান l মানে হচ্ছে limit n tends to infinity an যেটা আমাদের সেকেন্ড প্রমাণ। তাহলে এই হলো প্রমাণ। তাহলে কি বললাম না ইউনিফর্ম কনভার্জেন্ট যদি হয় তাহলে আমাদের এই দুটো লিমিট যদি ইন্টারচেঞ্জ করি তাহলে কোনো অসুবিধে হবে না। তাহলে ইউনিফর্ম কনভার্জেন্স এটা হচ্ছে একটা পাওয়ার যার সাহায্যে এই এত কিছু করা যায়। এই সিকোয়েন্স অফ ফাংশন করতে গেলে একটা ইম্পর্টেন্ট সিকোয়েন্স অফ ফাংশন আছে যেটা আমি দেখে নিতে বলবো এই ফাংশনটা nx by 1 plus n square x square এই সিকোয়েন্স অফ ফাংশনটা nx by 1 plus n square x square এইটা x belongs to closed interval 0 1 এটার লিমিট ফাংশন fx এটা হলো 0 এবং এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হয় না here fn is not uniformly convergent fn is not uniformly convergent এক একটা এক্সাম্পল একটা চ্যাপ্টারের বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন এমনি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারের ক্ষেত্রে -1 টু দি পাওয়ার n এটা অনেক জায়গায় অনেক কিছু ধারণা ক্লিয়ার করতে কাজে লেগেছে। এইখানে এইটা বিশেষ গুরুত্ব আছে। এইটা কনভার্স পার্টগুলো স্যাটিসফাই না করার জন্য এই উদাহরণটা প্রচুর কাজে লাগে। যেমন আমরা কি দেখলাম না ইউনিফর্মলি কনভার্জেন্ট হলে তো লিমিট দুটো ইন্টারচেঞ্জ করা যায়। তাহলে কি কনভার্সটা ট্রু একটা সিকোয়েন্স অফ ফাংশন f এটা পয়েন্ট ওয়াইজ কনভার্জ করছে f তাহলে কি এবং এই লিমিট দুটো ইন্টারচেঞ্জ করলে সমান প্রত্যেকটা পয়েন্টে তাহলে কি ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে? এই উদাহরণটা বলছে না, কারণ এটার ক্ষেত্রে আমি যদি লিমিট ইন্টারচেঞ্জ করি দেখা যাবে একই থাকবে কিন্তু এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট নয়। এই একই থিওরিম রয়েছে কন্টিনিউইটির ক্ষেত্রেও। সেটা আর একটু ছোট থিওরিম, কেন ফার্স্ট পার্টটা সেখানে নেই। আর কন্টিনিউইটির ক্ষেত্রে বলতে কি বোঝাতে চাইছি না প্রত্যেকটা ফাংশন
প্রত্যেকটা ফাংশন হচ্ছে কন্টিনিউয়াস, প্রত্যেকটা ফাংশন কন্টিনিউয়াস, আর এটা হচ্ছে কনভার্জেস টু এফ ইউনিফর্মলি দেন এফ ইজ অলসো কন্টিনিউয়াস। তাহলে এটা কন্টিনিউয়াস, ইউনিফর্মলি কনভার্জেন্ট আছে, তাহলে এফ হবে গিয়ে কন্টিনিউয়াস। ঠিক যেমন লিমিটের ক্ষেত্রে হয়েছিল, প্রমাণের অ্যাপ্রোচ অলমোস্ট সেম, তাই এটা আমি বোঝাচ্ছি না, এটা আমি দেখে নিতে বলবো। এটা অনেক জায়গায় কাজে লাগে, ওই একই তিনটে ওই একই প্যাটার্ন। ওই এফ এন ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে, এটা কন্টিনিউয়াস হবে, এই সব মিলিয়ে এটাকে করতে হবে। ওই একটা কমন প্ল্যাটফর্ম এনে ওই কমন একটা কে ধরে এগুলো আমরা করব। ওই লিমিট কন্টিনিউয়াস মানে x টেন্ডস টু x0 পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয়, এফ কে এক্স কে আমরা কন্টিনিউয়াস হলে কি হয়, এটা হবে এফ কে x0 পয়েন্ট এনে একটা কমন প্ল্যাটফর্ম নিয়ে আসবে। তো অ্যাপ্রোচটা পুরো একই, আমি প্রমাণটা দেখে নিতে বলবো। এইটা আবার এরপরে নেক্সট থিওরিমে আছে আমি বাউন্ডেডনেস নিয়ে কথা বলবো। একটা ফাংশন, একটা সিকোয়েন্স অফ ফাংশনের সবগুলো টার্ম বাউন্ডেড, তাহলে কি এফ বাউন্ডেড হবে? মানে each f1 is bounded, each fn is bounded, each fn is bounded, আর সিকোয়েন্সটা হচ্ছে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট, তাহলে কি এফটা বাউন্ডেড হবে? এফ ইজ বাউন্ডেড। এইটা নাও হতে পারে, তার উদাহরণ হচ্ছে এইটা 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, ইন্টারভ্যালটা ক্লোজড 0 ওপেন 1। এখানে f1x হচ্ছে শুধু 1, তো এর ভ্যালুটা লেস দেন 1 এই ইন্টারভ্যালে। f2x এটা হচ্ছে 1 প্লাস x, তাই মড অফ f2x এটা হয়ে যাবে লেস দেন 2, কারণ x এর ভ্যালু লেস দেন 1 ম্যাক্সিমাম ভ্যালুটা, তাই এটা লেস দেন 2। f3x সেটা একই রকম ভাবে হবে লেস দেন 3। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে প্রত্যেকটা ফাংশনই হচ্ছে বাউন্ডেড, বাট লিমিট ফাংশন যখন লার্জ হয়ে যাবে, এটা 1 প্লাস x প্লাস এই সিরিজটা হয়ে যাবে 1/1 মাইনাস x। x হচ্ছে 0 1, এটা আনবাউন্ডেড। আমি কিভাবে বাউন্ডেড দেখতে বলেছিলাম, আমি যখন 1 এর কাছে যাব ফ্রম লেফট সাইড, এটা কি হয়ে যাবে, এটা প্লাস ইনফিনিটি দিকে টেন্ড করে যাবে, সো ইট ইজ আনবাউন্ডেড। কেননা কোনো পজিটিভ রিয়েল নাম্বার পাবো না, যার জন্য এটাকে আটকে রাখা যাবে, তো এটা আনবাউন্ডেড। তাহলে কি দেখলাম, প্রত্যেকটা টার্ম বাউন্ডেড। তাহলে আবার এগেইন লিমিট ফাংশন, আবার এগেইন ইউনিফর্ম কনভার্জেন্স, এই প্রবলেমটা সলিউশন করবে। এইটা যদি সিকোয়েন্সটা ফাংশনটা যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়, সেক্ষেত্রে প্রত্যেকটা ফাংশন যদি বাউন্ডেড হয়, লিমিট ফাংশনটাও বাউন্ডেড হবে। তো এই প্রমাণটা আরেকটু ইজি আছে, তো আমি এই প্রমাণটাও দেখে নিতে বলবো, দিয়ে কন্টিনিউটি পর্যন্ত যা আছে সেই অঙ্কগুলো করে নিতে হবে। এরপরে আমি পরের ক্লাসে আমি ইন্টিগ্রেশন নিয়ে ব্যাখ্যা করব। তো আমি যেগুলো আগের ক্লাসে বলেছি সব একই বলবো, যে যে ফাংশনগুলো ছবি আঁকা যায় সেগুলো ছবি দিয়ে একটু ভাবতে হবে। আমি পরের দিন কিছু ফাংশন আছে যেগুলোকে ছবিটাকে কালচার করবো, প্লাস ইন্টিগ্রেশন, এটা আমি এটা করবো। আজকে এই লেকচারটা এই পর্যন্তই।